Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mujumdar. I am a final prof MBBS student of Bankura Shamilani Medical College and Hospital. তো 5th মে 2024 আর কিছুদিনেরই অপেক্ষা, যার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করে আছো, যেই দিনটার জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ। তো আশা করি যে সকলের প্রিপারেশন খুবই ভালো চলছে আর ভালোই হবে এক্সাম, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। বাট তার থেকেও ইম্পর্টেন্ট যেটা কিছু জিনিস তোমাদের জানা, ওই এক্সাম ডেতে তোমাদের যে এক্সাম দিতে হবে তার আগে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান যেটা এনটিএ দিয়েছে, যেগুলো তোমাদের ফলো করা কিন্তু খুবই প্রয়োজন। যদি তুমি এক্সামটাই ঠিক করে না দিতে পারলে তো প্রিপারেশান নেওয়াটাও কিন্তু বৃথা। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এক্সাম হলে তোমাদের কী কী নিয়ে যেতে হবে এক্সাম দেওয়ার জন্য, যেটা কিন্তু ইনস্ট্রাক্টেড বাই এনটিএ, এটা আমার কথা নয়, একদম অফিসিয়ালি তোমাদের বলে দেওয়া হয়েছে যে কোন কোন ডকুমেন্টস বা কী কী নিয়ে তোমাদের এক্সাম হলে যেতে হবে এবং কোন কোন জিনিস নিয়ে তুমি কিন্তু অ্যালাউ না এক্সাম হলে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বলবো। তো একটু তোমাদের টাইম লস হচ্ছে এর জন্য, বাট আমার মনে হয় যে একটু দেখে নেওয়া উচিত। যদি তোমাদের মনে হয় যে একটু তাড়াতাড়ি দেখবে তো স্পিডটা বাড়িয়ে নিয়ে দেখতে পারো, যাতে কিনা তোমাদের কম টাইম ওয়েস্ট হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো এখানে বলেই দেওয়া হয়েছে, এটা কিন্তু এনটিএর যে অফিসিয়াল ইনফরমেশান বুলেটিন ছিল সেখান থেকেই আমি নিয়েছি। এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কী কী নিয়ে যেতে হবে। তো দেখো এখানে বলেছে, যেটা তোমরা 52 পেজে দেখে নিতে পারো নিজেরাও, যদি মনে হয় যে একবার দেখে নেবে। তো এখানে দেখো বলা হয়েছে যে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং অনলি দ্য ফলোয়িং ডকুমেন্টস অন দ্য ডে অফ এক্সামিনেশন অ্যাট দ্য টেস্ট সেন্টার। ক্যান্ডিডেটস উইল নট ব্রিং দিস উইল নট বি অ্যালাউড টু সিট ইন দ্য এক্সামিনেশান। তো যেটা বললাম যে এতদিনের প্রিপারেশান, এত পড়াশোনা, এত ঘুম নষ্ট করে পড়াশোনা, সেই সমস্ত কিছু কিন্তু এই এক্সামটা দেওয়ার জন্য। তো যাতে করে সুষ্ঠু সবলভাবে এক্সামটা কমপ্লিট হয়, সেই জন্য কিন্তু এই কিছু ইনফরমেশান তোমাদের একটু খেয়ালে রাখতে হবে, যাতে কিনা এক্সাম দিতে কোনো রকম কোনো প্রবলেম না আসে। কারণ কি, ওই এক্সামের দিনে যদি কোনো এইরকম প্রবলেম ফেস করো, তাহলে কিন্তু ফার্স্টে মানে এক্সাম দেওয়ার আগেই তোমাদের মেন্টাল স্থিতি সেটাই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এক্সামে কিন্তু এফেক্ট অবশ্যই পড়বে। তো সেই জন্য আমি তোমাদের সকলকে বলবো, আগে থেকেই তোমরা সমস্ত বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে জেনে নাও, তোমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, যাতে কিনা এক্সামের দিনে কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো এখানে যেটা বলা হয়েছে যে এই ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, আর এই ডকুমেন্টস বা এই জিনিসগুলো যদি না নিয়ে যাও তাহলে কিন্তু এক্সাম হলে তোমরা অ্যালাউড হবে না। তো দেখো ফার্স্টেই যেটা বলা হয়েছে কী নিতে হবে, দ্য প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম এনটিএ ওয়েবসাইট উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পেস্টেড অন ইট। এখানে বলা হয়েছে যে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে ফটোটা আপলোড করেছিলে, যেরকম ফটো, সেই ফটোই একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদের যখন অ্যাডমিট কার্ড রিলিজ হবে, অ্যাডমিট কার্ডের ওখানে দেখবে যে স্পেস দেওয়া আছে, তো পাসপোর্ট সাইজের ওই সেম ফটো যেটা অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করেছিলে সেই রকম ফটোই পাসপোর্ট সাইজের ওই অ্যাডমিট কার্ডেও কিন্তু তোমাদের পেস্ট করতে হবে। সেই রকমভাবেই তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। এরপর দেখো কি বলা হয়েছে, ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ same as uploaded on the online application form for pasting on the specific space in the attendance sheet at center during NEET UG 2024 examination। তো এখানে যেটা বলা হয়েছে, একটা ফটো তো তোমরা মানে তোমাদের অ্যাডমিট কার্ডে পেস্ট করেই নিয়ে যাবে, আর একটা ফটো কিন্তু এক্সট্রা নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, যেটা তোমরা অ্যাডমিট কার্ডে পেস্ট করবে না, এক্সট্রা এমনিই নিয়ে যাবে লুজ। তো সেটা তোমাদের যখন যারা পুরনো এক্সাম আগেও দিয়েছো তারা তো অবশ্যই জানো, বাট যারা নতুন আছো তাদের জন্য বলছি যে একটা এক্সট্রা ফটো নিয়ে যাবে। যখন তোমাদের দেখবে ওখানে যখন এক্সাম হবে তারপর একটা অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে হয়, তো ওই এক্সট্রা ফটোটা ওই শিটেই কিন্তু পেস্ট করবে, সেটা এক্সামিনেশন হলে ওনারা করবেন। তো তোমাদের শুধু কাজ যেটা, একটা এক্সট্রা ফটো নিয়ে যেতে হবে, যেটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সময় যে ফটো দিয়েছিলে সেই রকমই ফটো। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, ওয়ান পোস্টকার্ড সাইজ 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি কালার ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুড বি পেস্টেড অন দ্য প্রোফর্মা ডাউনলোডেড উইথ দ্য অ্যাডমিট কার্ড। The proforma with postcard size photograph shall be handed over to the invigilator in the examination hall। তো এখানে যেটা বলা হয়েছে যে একটা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ বানাতে হবে যার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, আর অ্যাডমিট কার্ড যখন রিলিজ হবে অ্যাডমিট কার্ডের সাথে আর একটা এক্সট্রা প্রোফর্মাও থাকবে। সেই প্রোফর্মাতে যেখানে দেখবে স্পেস দেওয়াই থাকবে যে পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফটা ওখানে পেস্ট করতে হবে। তো যেটা তোমরা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফটা আগে থেকে বানিয়ে নেবে, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফটা ওই স্পেসে তোমরা পেস্ট করে দেবে, এবং সেটা নিয়েই কিন্তু তোমাকে এক্সামিনেশন হলে যেতে হবে। এবং তারপর যখন এক্সাম হয়ে যাবে, যখন ওখান থেকে চাইবে, দেন তোমরা ওই প্রোফর্মাটা ওনাদের হ্যান্ড ওভার করে দেবে। এরপর দেখো কি বলা হয়েছে, এনি ওয়ান অফ দ্য অথরাইজড ফটো আইডি মাস্ট বি অরিজিনাল অ্যান্ড ভ্যালিড অ্যান্ড লাইক
প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড, ক্লাস 12 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড ফটো আইডি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। তো এখানে কী কী বলা হয়েছে দেখো। ফার্স্ট অফ অল তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেটা আরেকবার বলে দিই, যে অ্যাডমিট কার্ডটা তো অবশ্যই নিয়ে যেতে হবে, এবং অ্যাডমিট কার্ডের যেখানে স্পেস থাকবে সেখানে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা আপলোড মানে পেস্ট করে দিতে হবে, যেটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে সেই রকমই ফটোগ্রাফ। সেই সঙ্গে একটা এক্সট্রা করে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, যেটা কোথাও পেস্ট করতে হবে না, জাস্ট ফটোটাই নিয়ে যাবে। আরেকটা যেটা নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা এক্সট্রা করে তোমাদের প্রোফার্মা দেবে, সেই প্রোফার্মার দেখবে স্পেস থাকবে, সেখানে একটা তোমাদের পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ পেস্ট করতে হবে, যার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তো এইরকমভাবে তোমাদের এই 3টে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেই সঙ্গে যেটা নিতে হবে যে তোমাদের একটা ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তো এই আইডি প্রুফ হিসাবে কি নিয়ে যাবে, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো আশা করি যে আজকের এই ভিডিওটি দেখার পর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখানে কিন্তু এনটিএ মেনশন করেই দিয়েছে তোমরা কি কি নিয়ে যেতে পারো। তো দেখো এখানে অনেক কিছু বলা হয়েছে, অনেক অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে। তো এখানে কি কি আছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড এবং ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড, যেখানে তোমার একটা ফটো লাগানো থাকবে। এইরকম গভর্নমেন্টের যে কোনো একটা ফটো আইডি নিয়ে গেলেই হবে। এর মধ্যে যে কোনো কিছু নিয়ে যেতে পারো, যে দুটো নিয়ে যেতে হবে এরকম নয়, যার যেটা থাকবে, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেরকম কিছু নিয়ে গেলেই হবে। এখানে যা যা বলা হয়েছে তার মধ্যে। এরপর দেখো কি বলা হয়েছে, এটা পিডব্লিউডিএস স্টুডেন্টদের জন্য। যারা পিডব্লিউডিএস স্টুডেন্ট আছো তাদের জন্য পিডব্লিউডিএস যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। তো আশা করি যে এই ভিডিওটি দেখার পর তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো, যে তোমাদের কি কি জিনিস নিয়ে এক্সামিনেশন হলে যেতেই হবে এক্সামটা দেওয়ার জন্য। তো এগুলো তোমরা আগে থেকেই, যেহেতু এখনও বেশ কিছুদিন টাইম আছে, তোমরা আগে থেকেই যাদের কাছে রেডি করা নেই অবশ্যই রেডি করে রেখো। কারণ কি, যাতে কিনা এক্সাম, যেহেতু অ্যাডমিট কার্ডটা কিন্তু একদম এক্সামের 4-5 দিন আগেই রিলিজ করে, তো সেই সময় এইসব নিয়ে বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই। সেই জন্য আগে থেকেই এই ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে রেখো। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, যে কী কী নিয়ে তোমরা অ্যালাউ হবে না এক্সাম হলে। তো সেটা দেখো এখানে কী কী বলা হয়েছে। Candidates are not allowed to bring any beard item or any item which could be used for unfair practice. Possession of any such article with the candidates inside the center premises will attract the penalties of the unfair practice. তো তোমাদের কোনোরকম কোনো বেয়ার্ড আইটেম নিয়ে কিন্তু এক্সামিনেশন হলে অ্যালাউ করা হবে না। আর যদি কিনা তুমি বেয়ার্ড আইটেম নিয়ে যাও আর তারপর ধরা পড়ে যাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাবে। তো বেয়ার্ড আইটেমসের মধ্যে কী কী আছে সেটা আমি তোমাদের পরেই জানাচ্ছি। তো দেখো এরপর কি বলা হয়েছে। Candidates are advised in their own interest not to bring any of the beared items to the venue of the examination, as arrangement for safekeeping will not be made, and candidates found in possession of these items will not be allowed to enter the examination center. তো এখানে বলা হয়েছে যে তোমরা কোনোরকম কোনো বেয়ার্ড আইটেম নিয়ে যাবে না, কারণ সেটা নিয়ে তোমাদের এক্সামিনেশন সেন্টারে অ্যালাউ করবে না। আর সেটা যে তোমরা বাইরে রেখে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওটা যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো রেসপন্সিবিলিটি কিন্তু অথরিটির থাকবে না। তো বেটার তোমরা সেরকম কোনো আইটেমস না নিয়ে যাও। আর যদি নিয়েও যাও তাহলে তোমার সঙ্গে যারা যাবেন, বাবা মা বা দাদা দিদি যেই থাকুক না কেন, তাদের কাছে রেখে, মানে সেন্টারের বাইরে তাদের কাছে রেখে দেন তোমরা সেন্টারে এন্টার করো। কারণ কি, সেন্টারের মধ্যে যদি রাখো আর সেক্ষেত্রে যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু তার রেসপন্সিবিলিটি তোমারই থাকবে, অন্য কেউ কিন্তু অথরিটি কোনো রেসপন্সিবিলিটি নেবে না। আর যেহেতু সেন্টারে তোমরা, মানে এক্সাম হলে তোমরা প্রবেশ করতে পারবে না এই সমস্ত জিনিস নিয়ে। এরপর যেটা বলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, যে ওয়াটার বটলস, টি, coffee, cold drinks or snacks etc. are not allowed to be taken by the candidates into the examination center. তো জলের বোতল, কোনো রকম টি, কফি, স্ন্যাক্স, প্যাকেট ফুডস, এইসব কিন্তু কোনো কিছু অ্যালাউ করা হবে না এক্সামিনেশন সেন্টারে। এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের বাইরে রেখে যেতে হবে। এক্সাম সেন্টারে প্রবেশ করার আগেই মা বাবা বা যারা যাবেন তাদের কাছে দিয়েই তোমাদের যেতে হবে। অবশ্যই তোমরা খাবার সাথে করে নিয়ে যাবে, জলের বোতল নিয়ে যাবে, কারণ এই গরমে অবশ্যই জল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আমব্রেলা, যার যার যেটা প্রয়োজন অবশ্যই সাথে করে নিয়ে যাবে, যাতে কিনা কোনো রকম প্রবলেম না হয় রাস্তাঘাটে। কারণ সবার বাড়ি তো একদম এক্সাম সেন্টারের পাশেই নয়, অনেকেই অনেক দূর থেকে এক্সাম দিতে যাবে। আর যেহেতু এত বেশি গরম পড়ছে, সকলের প্রচণ্ড পরিমাণে জল খাওয়া অবশ্যই উচিত। আর সেই সঙ্গে খাবারটাও ঠিকঠাক খেতে হবে, না হলে এক্সাম দিতে যেয়ে তোমাদের তখন মাথায় কাজ করবে না। তো সেই জন্য সমস্ত কিছু নিয়ে যাবে সাথে করে, কিন্তু যে বাইরে থাকবে তোমাদের বাড়ির লোকজন, তাদের কাছে রেখে সেন্টারে ঢুকবে। আর ওখানে কিন্তু তোমাদের জন্য জলেরও ব্যবস্থা থাকবে। দেন পেন,
পেপার সমস্ত কিছুই ওখান থেকেই পেয়ে যাবে তোমরা, সেটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। যা যা তোমার এক্সাম দেওয়ার জন্য প্রয়োজন সেটা ওরা ওখান থেকেই অ্যারেঞ্জ করে। জল খাওয়ার প্রয়োজন হলে ওখানেই জলের ব্যবস্থাও করা থাকবে, তোমরা ভেতরে ঢুকেও জল খেতে পারবে, কিন্তু নিজেদের জিনিস নিয়ে ভেতরে ঢোকা যাবে না। এরপর দেখো কী বলা হয়েছে, ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ডায়াবেটিস আর অ্যালোড টু ক্যারি ইন্টু দ্য এক্সামিনেশন হল দ্য ইটেবল উইথ প্রায়র ইন্টিমেশন লাইক সুগার ট্যাবলেটস, fruits like banana, apple, orange and transparent water bottles. However, they will not be allowed to carry packaged foods like chocolate, ক্যান্ডি, স্যান্ডউইচ এক্সেট্রা। তো এখানে বলা হয়েছে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছো, যে সমস্ত স্টুডেন্ট, সেক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করা হবে, তারা তাদের জন্য যে লাইক ফ্রুটস নিয়ে যেতে পারে, কিন্তু কোনোরকম কোনো জলের বোতল নিয়ে যেতে পারবে যেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আর সেই সঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্যাকেট ফুড বা চকলেট, ক্যান্ডি এই সমস্ত অ্যালাউ করা হবে না, শুধুমাত্র ফ্রুটস নিয়ে যেতে পারে এবং যেটা সুগার ট্যাবলেট সেই সমস্ত জিনিস নিয়ে যেতে পারে, এবং ট্রান্সপারেন্ট ওয়াটার বটলটাও কিন্তু অ্যালাউ করা হবে তাদের জন্য, বাট কোনো প্যাকেট ফুডস নিয়ে যেতে পারবে না। আর এটাও শুধুমাত্র তাদের জন্যও অ্যালাউ করা হবে যারা কিনা ডায়াবেটিসের পেশেন্ট। যারা ডায়াবেটিসের পেশেন্ট নয় তাদের ক্ষেত্রে কিন্তু এটাও অ্যালাউ করা হবে না। তো আজকের এই ভিডিওটি ছিল যে তোমাদের এক্সাম হলে এক্সাম দিতে গেলে কী কী নিয়ে যেতে হবে আর কী কী নিয়ে যেতে পারবে না, অ্যালাউ করা হবে না। তো এটা দেখে অনেকেরই কনফিউশন হতে পারে, যারা প্রথমবার নিট এক্সাম দেবে, যারা আগে দাওনি, তাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কনফিউশন হতে পারে যে এক্সাম দিতে যাচ্ছে, যেহেতু পেন পেপার মোডের এক্সাম হবে, তো পেন না নিয়ে গেলে কীভাবে এক্সাম দেবে। তো পেন কিন্তু ওখান থেকেই তোমাদের প্রোভাইড করা হবে। এক্সাম দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। তোমরা যদি এক্সট্রা কিছু নিয়ে যাও তাহলে সেটা কিন্তু তোমাদের ওই সেন্টারে ঢোকার আগেই বাড়ির লোকজনের কাছে রেখে তারপরেই ঢুকতে হবে, কোনো কিছু কিন্তু অ্যালাউ করা হবে না। আর বাকি তোমার জন্য যা যা প্রয়োজন ওখান থেকেই তোমাদের দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো রকম কোনো টেনশন নেই। আর যেটা রাফ করার জন্য তোমরা যে পেপার মানে কোশ্চেন পেপার পাবে সেটার উপরই রাফ করতে হবে, আলাদা করে কিন্তু তোমাদের পেপার নিয়ে যেতে দেবে না। শুধুমাত্র এখানে যা যা বলা হয়েছে সেই জিনিসগুলো নিয়েই অ্যালাউ করা হবে, যেমন যেগুলো প্রথমেই বললাম, অ্যাডমিট কার্ড, পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ, একটা ভ্যালিড আইডি প্রুফ, আর সেই সঙ্গে পোস্টকার্ড সাইজ যেটা ফটোগ্রাফ ওটা তো অ্যাডমিট কার্ডের যে প্রোফার্মাটা দেবে সেখানেই পেস্ট করতে হবে। একটা এক্সট্রা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে, আর একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা অ্যাডমিট কার্ডেই তোমাদের পেস্ট করতে হবে, আর ভ্যালিড আইডি প্রুফ। আর যারা পিডাব্লিউডিএস স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পিডাব্লিউডিএস সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো নিয়েই তোমাদের যেতে হবে, বাকি এক্সট্রা কিছুই কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। তো আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই বিভিন্ন রকম ইনফরমেশন পেতে নিট এক্সাম সম্পর্কিত তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও, কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।